শুরুতেই নজর রাখতে হচ্ছে মহেশতলার দিকে। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু। বাড়ির কিছুটা দূরেই দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ আগেই সন্দেহজনক ফোন আসে। ফোন করে কেউ তাকে বাড়ির বাইরে ডাকে, এমনটাই সন্দেহ স্বামীর। এক যুবককে আটক মহেশতলা থানার এবং আটক যুবকের বাড়ির সামনেই দেহ উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, ইতিমধ্যেই যে যুবককে আটক করা হয়েছে সে কি সেই নার্সের পূর্ব পরিচিত কোনো ব্যক্তি? তার স্বামী কি বলছে, মহিলার স্বামী তিনি কি বলছেন? তিনি কি চিনতেন সেই যুবককে? দেখো নদীতে, এই দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ার ঘটনা। যে কাল রাত্রির যখন 2টোর সময় আচমকাই ফোন আসে যে একজনের মাথা ফেটে গেছে, তাকে চিকিৎসা করতে হবে। উনি পেশায় একটা এনজিওর যে নার্সের কাজ করে, এলাকায় আরও ওরকম টুকটাক কাজ করে। যেটা ওর স্বামী যেটা বলেছে যে যখন ঘটনাটা ঘটার ঠিক আগেই ওর কাছে ফোন আসে যে আমি একটু মানে এরকম তোর ওই স্ত্রী এরকম পড়ে আছে, এরকম হ্যান ত্যান এরকম নানা রকম কথা বলে। তখন উনি যত তাড়াতাড়ি ওখানে দ্রুত গতিতে আসার চেষ্টা করে। এসে দেখে পাড়ার লোকেরাই যে এখানে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ওপরেই একটা জায়গায় পড়েছিল, শুকনো মাটির ওপরে। কিন্তু যেটা ওদের বাড়ির লোকের বক্তব্য যে ওর গায়ে প্রচুর কাদা মাখা, জামা কাপড়ে কাদা মাখা ছিল, গলায় যে ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল সে, এবং জিভ বেরিয়ে আছে। সেইটাকে তখন ওই এলাকার যারা সামনেই একটি পাশেই ক্লাব আছে, সেই ক্লাবের ছেলেরা সঙ্গে সঙ্গে ওনাকে উদ্ধার করে এবং ঘটনাস্থলে মহেশতলা থানা পুলিশকে খবর দেয়। দিলে মহেশতলার পুলিশ থানা মৃতদেহ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু এই সূত্র তার বাড়ির লোকেরা বারবার বলছে, যে থানায় অভিযোগও করেছে যে ওনাকে কোনোভাবে মারা হয়েছে, মেরে অন্য জায়গায় মারা হয়েছে, তারপরে নিয়ে এসে ওখানে ফেলা হয়েছে। সেই তদন্তে মহেশতলা থানার পুলিশ নেবে এবং পাশেই এক যুবককে আটক করেছে। এখনও পুলিশ কিছু সংবাদ মাধ্যমকে কিছু বলেনি, জিজ্ঞাসাবাদ চলছে। এবং পাশে একটি ফোন ছিল ওই মহিলার, ফোনটাকে উদ্ধার করেছে, একটু মানিব্যাগ উদ্ধার করেছে এবং আশেপাশে যত সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজও উদ্ধার করছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। এই মহিলার মৃত্যু কিভাবে হলো তা জানতে চেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ সমীর। মেয়েটা চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ, গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল এরকম? হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি, গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে। বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে, 2টো করতে বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো? আমি বলি না তো। 2:34 নাগাদ তারপর আর ফোন করেনি। কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। দেখি না চিত হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর ওই অন্যটা গলায় পড়ে বাঁধা, জিভ বেরিয়ে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ মেরেছে। নাম্বারগুলো চেক করতে হবে, লাস্ট দিনে কে মেরেছে। ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার 2-4 জন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনো পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে, ওকে যেখানে ফেলা হয়েছে মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। যদি বাইরের লোক মার্ডার করবে, সে কি হাত গোনে বসে আছে যে রাত 2টোর সময় ও বার হবে, ওকে মার্ডার করবো? কে ফোন করেছে যদি আমরা সেটা যদি জানতে পারি, তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে। আর যদি অরিজিনাল ফোন কেউ না করে থাকে, তাহলে বাইরের লোক নিশ্চয়ই মার্ডার করবে না। আর মার্ডার করতে গেলে লোকেরা নিশ্চয়ই হাতে আর্মস নিয়ে আসবে। এবার বেহালার দিকে নজর রাখতে হচ্ছে। বেহালায় মদের থেকে বন্ধুকে খুন বন্ধুর এবং তার বাবার। বেহালায় যুবক খুনে অভিযুক্ত বন্ধুও। বেহালার শখের বাজারে মদের থেকে খুন, মদের বিল মেটানো নিয়ে 2 বন্ধুর মধ্যে মারামারি এবং ঘটনাস্থলে বাবাকে ডাকে অভিযুক্ত যুবক। বাবা ছেলে মিলে আরেক বন্ধু বাপি অধিকারী তাকে রীতিমতো মারধর করে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানা।
মদের ঠেকে বন্ধুকে খুন, বন্ধু এবং বন্ধুর বাবা ইতিমধ্যেই বেহালা শখের বাজারের সেই ঘটনাতে সেই বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মদের বিল মেটানো নিয়ে দুই বন্ধুর মধ্যে মারামারি বেঁধে যায়। ঘটনাস্থলে বাবাকে ডাকে অভিযুক্ত যুবক। বাবা ছেলে মিলে বাপি অধিকারী অর্থাৎ যে বন্ধু খুন হয়েছে তাকে মারধর করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানা। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, ইতিমধ্যেই বাবা আর ছেলেকে তো গ্রেফতার করা হয়েছে, তাদের প্রাথমিক জেরা করে পুলিশ কি বলছে, সেই সময় কি ঘটেছিল যার জন্য এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললো তারা? দেখা একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল এই দুই বন্ধু সারা রাত ধরে মদ্যপান করে এবং ঠিক সকাল 7টা নাগাদ শখের বাজার সুপার মার্কেটের সামনে এসে এই অভিযুক্ত কৃষ্ণ জানা এবং যিনি মারা গেছেন বাপি অধিকারী দুজনের মধ্যে বচসা বাঁধে। কি নিয়ে বচসা? যে এই মদের টাকা কে দেবে এই নিয়ে প্রাথমিকভাবে তাদের বচসা শুরু হয়। তারপরেই এই কৃষ্ণ জানা তার বাবাকে ফোন করে ডাকে। বাবা ঘটনাস্থলে আসলে এই বাপি অধিকারীকে ঘিরে বেধড়ক মারধর করা হয় এবং যার জেরেই কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু পর্যন্ত হয়। পুলিশ ইতিমধ্যে এই কৃষ্ণ জানা এবং তার বাবা দীপু জানা দুজনকেই গ্রেফতার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ সূত্রমারফত জানা যাচ্ছে গতকাল 4 বন্ধু মিলে মদ্যপান করছিল। সেক্ষেত্রে এর পেছনে আরও কেউ জড়িত ছিল কিনা বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে এরকম মারধর করা হলো কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। শুধু তাই নয়, সুপার মার্কেটে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে বেশ কয়েকটি সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংস তারা এসেছিল, ভিডিওগ্রাফি করে যাওয়া হয়েছে এবং যে 3টি জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাগুলি কিন্তু ইতিমধ্যে কোঅর্ডিনেট করা হয়েছে। অর্থাৎ কিভাবে এই ঘটনা ঘটলো, পরিকল্পিতভাবেই কি তাকে খুন করার তাদের কোনো পরিকল্পনা ছিল, এই বিষয়টিও কিন্তু পুলিশ উড়িয়ে দিচ্ছে না। সেই রৌনক, তুমি বললে যে 4 বন্ধু গতকাল রাতে সেদিন রাতে ছিল সেখানে, তাহলে বাকি যারা বন্ধু তাদের কি খোঁজ চালাচ্ছে পুলিশ? তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটা কোনো খবর পাচ্ছো? দেখো একেবারে যেহেতু যখন এই ঘটনা ঘটেছে সেখানে এই কৃষ্ণ জানা এবং তার বাবা দীপু জানা ছিল, সেক্ষেত্রে গতকাল যাদের সঙ্গে তারা মদ্যপান করেছিল তারা কোনোভাবে জড়িত কিনা বা তারা এর মধ্যে ইনভলভ রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। প্রয়োজন হলে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাতে পারে ঠাকুরপুকুর থানার পুলিশ। সেক্ষেত্রে ময়নাতদন্তে দেহ পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট আসলেই কিন্তু বিষয়টি খোলসা হবে যে ঠিক কী কারণে এই যে মৃত ব্যক্তি বাপি অধিকারীর মৃত্যু ঘটেছিল এবং এর পেছনে কোনো রকমভাবে অতীতে কোনো শত্রুতা ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। অনিন্দিতা, বেশ ধন্যবাদ রৌনক। সকালবেলা আমি সবে দোকানে এসেছি, তখন 7:10 থেকে 15 হবে, রাস্তায় চেঁচামেচি হচ্ছে, শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। ছেলেটি এখন সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন সেন্স নেই, তখনই ও থানায় খবর দেওয়া হলো। এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। আর ওই দুজন কোথায় ছিল? পালিয়ে গেছিল? না, ওই সামনেই ছিল। পুলিশ তো সঙ্গে ধরে নিয়ে ওরা পালাতে হয়নি। কতজন ছিল মোট ওখানে? মারছিল ওকে দুজনই, ওর বাবা এবং ওর ছেলে। ও রাস্তায় মারছিল, কিন্তু এইখানে যখন মেরেছে ওর বাবা ওই ছেলেই মেরেছিল।